তোমার সমস্যা কি জানো, তুমি কথা বেশি বলো। আর আমি তোমার কি ঘোড়া ডেঙ্গায় ঘাস খাইতে বলছি? এই বেটা, আগে পাও ছাড়, তারপর কথা ক। পাও ছাড়। পাও ছাড়ুন, আপনি কোন বিয়ে করবেন না? আপনি ভালো সত্যি করে কও কইলাম আসমা, তোমার জ্বরে ধরছি কিনা শুধু একবার বলো, দেখবা আমি কার মাথাটা ফাটাই দিয়ে আসবো, 2 ভাগ করে দিয়ে আসবো। কি ব্যাপার? কি বিষয় নিয়ে এত জরুরি তলব মিটিং ডাকছো? হ্যাঁ, আমি শুরু হরি বিসমিল্লাহ কইয়া আজকের আমরা যে এইখানে উপস্থিত হয়েছি, আজকের আমাদের এইখানে মিটিং এর যে আলোচ্য বিষয় হইলে আমাগো শ্বশুর আব্বার বিয়ে সম্পর্কে। শুনতে খারাপ গুনাইলো, বাস্তবতা তো আমরা এড়াইয়ে যাইতে পারি না। যদিও আমাদের কাছে বিষয়টা মর্মান্তিক। আমার শাশুড়ি মারা গেছে, কইতে গেলে কবর ভুগায় নাই। এই কি বললা তুমি? কবর ভুগা দেয় মানে? তোমার শাশুড়ি কয় বছর আগে মারা গেছে তোমরা জানো না? আচ্ছা 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 ঠিক আছে, আপনারা চুপ করেন, আমি যা বলার আমি বলি। আব্বা, বলবো? আব্বা, আপনি যেহেতু বিয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি তো বিয়ে করবেনই, করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনি আমাদের কথা শুনেন নাই। ঠিক আছে, আপনি বিয়ে করে ফেলেন, একটা না আপনি 10টা বিয়ে করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আব্বা, আমাদের একটা কথা আছে। আপনি বিয়ে করার আগে আপনার সমস্ত সম্পত্তি আপনার এই 3 মেয়ে আর এই 3 মেয়ের জামাইয়ের নামে আপনি ভাগ বাটোয়ারা করে দিয়ে আপনার যা খুশি আপনি তা করেন। আমি তোমাদের নামে আমার সম্পত্তি কেন ভাগ করে দিব? তোমরা কারা? এটা কোনো বিবেকবান মানুষের কথা একটু আর কয় তোমরা কারা? আমরা কারা আপনি জানেন না? জানেন না? আমরা এই 3 মাইলই আমরা যে উডানের মধ্যে ঘোরাফেরা করি, হ্যাঁ তো আপনি বোঝেন না? আমরা আপনার জামাই, মেয়ের জামাই। বাংলাদেশের কোন আইনে আছে মেয়ের জামাইরা শ্বশুরের সম্পত্তির ভাগ পায়? কোন আইন দেখাও। আব্বা, আমরা কিন্তু সব আইন টাইন মানি না। হ্যাঁ, আপনার সম্পত্তি আছে, আপনার 3 মেয়ে সম্পত্তি পাবে, সেই সম্পত্তির মালিক আমরা 3 জামাই। আপনার সম্পত্তি তাড়াতাড়ি ভাগ করে দেন। আমার সম্পত্তির ভাগ আমার মৃত্যুর আগ পর্যন্ত হবে না। যাক, তাইলে আপনার কষ্ট হওয়া লাগবে না, আপনি মুরব্বী মানুষ, আপনার মাপা লাগবে না। তাইলে আমরা বড় ভাইয়ের নেতৃত্বে, হ্যাঁ, আপনার নেতৃত্বে আমরা সুন্দরভাবে সার্ভেয়ার লইয়া যে সম্পত্তি আছে আমরা 3 ভাগ করে লই যাবো। মনে কি তোমরা আমার সম্পত্তির ভাগ নিবা? নাও নাও, দেখি কেমনে পারো। আব্বা, বাধা দিয়েন না, বুঝছেন? পরে দেখবেন আপনার 3 জামাইয়ের হাতে লাঠি উঠে গেছে। এই বেয়াদব, কি করলি তুই? তোর শ্বশুরে গিয়ে লাঠি তুলবি? তুইলা দেখ, আমিও বইলা দিলাম আমি বিয়া করব। বিয়া কইরা আমার নতুন বউরের সমস্ত সম্পত্তি লেখা দিব, তোদেরকে এক কানা করিও দিব না। দেখি কি করতে পারো। এই আলতাফ ভাই, আরে কি আরে কি হইছে? কি আদম কাকা এটা কি শুরু করছে দেখছো? কি শুরু করছে? আরে কি শুরু করছে? এই বয়সে বিয়া শুরু করে আইছে। ওরে ভাই, তোর সমস্যাটা কি? তার 3টা মেয়ে 3টা জামাই, কেউ তার দেখবার আসে না। লোকটা সারাদিন বাড়িতে একা একা থাকে। তার বিয়ে শাদীর দরকার আছে, তার লোক দরকার আছে। আরে ভাই, লোক দরকার আছে, কাজের লোক রাখবো। এই বয়সে বিয়া করা লাগে? কাজের লোক দেখি সব কাজ হয় রে ভাই। তো এই বয়সে হের কাছে তুমি কোন কাজটা আশা করো? তুই তো আসলে খুব খারাপ মানুষ রে, ঘুরে ফিরে ওই খারাপ দিকটা নিয়ে যাচ্ছিস। আর একটা মানুষের এই বয়সের লোকজন লাগে, এটা তোরা বুঝবি না। তুই কি লাগবেন তাই কর। আমি চা দাও, আমারে দাও। তার সাইজ কি? তা বেশি করে খাওয়া উচিত না, অল্প করে খা, তাহলে ভালো লাগবে। এ ভাই, কি দিছো এটা? চিনি দাও। চিনি খাস নি, চিনি খালি পরে ডায়াবেটিস হয়, অনেক ধরনের সমস্যা হয়, এটা বুঝিস না? এসব বংচং কথা বাদ দাও। আমরা এখন ইয়াং পোলা পাইন, ছেলের রক্ত গরম, ডায়াবেটিস আইবো কইতে। ভাই তোর কোঠা এদিকে, তুই না আলি ছাড়বেন না, আগাই একটু যা খা, খায়ের শেষ হয় ধ্বংস হয়ে যা। বুড়ো কালে আবার কোষ নে, ওই যে আলতাফ দোকানদার ছিল, চা খাওয়া খায় চিনি বাড়াই দিয়ে দিয়ে আমার ডায়াবেটিস বানা দিচ্ছে, আমার শরীর নষ্ট করে দিচ্ছে। চায়ে চিনি হইছে। এখন তোমার একটা কথা কই, তুমি মানুষটা আসলে হারকিপটা। তুমি এই ডায়াবেটিসের ভয় দেয় আমার ছেলে চিনি কম দাও আর চিনির টাকা বাঁচাও। ঠিক আছে, একসময় টাকা নিয়ে যাস, কত টাকা পাবি হিসাব কর, সব টাকা দিয়ে দেবো তোদের গ্রামের যারা যারা আমার দোকান থেকে কম চিনি খাইস। পাঁচতলায় হাট। আরে হাঁটতেছি। ও ভাই, ভাই, ভাইজান, কেডা কি করছে আমার ভাইয়ের? কেডা কি করছে? এবার সে বিয়ে করতে যাইতেছো কেন? আমার দিকে এই তো চোখ দেখে কষ্ট বুঝা গেছি রে সজল। বান মারছে, কোন ফকিরে বান মারছে আমার ভাইজান রে? বুঝতে পারছি, সব খবর নিয়ে আইছস না? তো খবর পামু না? আপনার যার লগে ইট স্পিড, যার আপনি বিয়া করতে দিতেন, সে তো আমাকে গ্রামে। মামা, আপনি বিয়া করবেন, আপনি আমার কইতেন। মরলেন আমাকে গ্রামে গিয়ে গেলে মরলেন। এই সাবধানে কথা কইস,
আমি কিন্তু তোর মুরব্বী। আরে কিসের মুরব্বী? হ্যাঁ, মামা ভাইয়ের মধ্যে কোনো মুরব্বী আছে? ও বাবা ভাই, আমি আপনার বিয়ে করতে দিব না মামা। ও ভাই ভাই, আমার ভাই যে কত ভালো, আমি বুঝাইলে বুঝে। ও ভাই, আমাকে বংশের ইজ্জত আছে না, এই বয়সে কি কেউ ইজ্জত নষ্ট করে? ভাইজান বিয়ে করে না ভাইজান। বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখবি রাবণের গোষ্ঠী একজোট হইছে। তুইও তাগুলোকে জোট বাইন্ধা আমার বিয়ে ঠেকানোর ব্যবস্থা কর, যা। সজু, ও সজু, কি কইয়া গেল তোর মামায়? মামা আর কি কইবো? মামার তো মাথায় ঠিক নাই। আমার মনে হয় মামা পাগল হয়ে গেছে। কি কয় আর কি করতেছে নিজেই বুঝতেছে না। আমরা বুঝবো কেমনে মামা? মাথা তো আমারও ঠিক নাই রে বাপ। চল বাড়ির দিকে যাই, মাইয়া গেল গে, শালা পরামর্শ করার লাগবো তো, বিয়া তো টাকা নেই লাগবো। চল তো বন্ধ করমু। অকুল তোমার দোয়াই আল্লাহ, কি ঘটনা হয়েছে তুমি আমার খুললে কও। কি এর ঘটনা? কি খুললে কমু? মিজান তোমার ব্যাপারে যে কথাটা কইছে যে আমি অনেক কিছু জানি, সেই কথাটা কি তুমি হরছো কি আমার ডেনা জিগাইয়া? এইসব আজে বাজে ফালতু কথা বলে সময় নষ্ট করো না। আব্বারে কি করা যায় সেটা ভাবো। সেটা পরে হন, মানে তুমি যদি কিছু মনের বলে যদি কিছু ঘটনা ঘটতে থাকে আমারে কও, আমি কিছু কমু না, আমি অদা দিলাম। তারপর কও, আমার মনটা ভালো লাগে না। একই কথা, সেই একই কথা আবার জিগাইতে আছো। আর একবার যদি এই কথা নিয়ে আমার প্রশ্ন করো, আমি কিন্তু চইলা যাবো এইবারে একবারও থাকবো না। বকুল, মন মেজাজ কিন্তু আমার ভালো যাইতেছে না। কি হয়েছে তুমি আমার খুললে কবা নাকি? শোনো, বউয়ের ব্যাপারে যদি মানুষ আজে বাজে কথা বলে, ওইসব কথা কানে নিতে হয় না, বুঝছো? বউরে বিশ্বাস করতে শিখো। বিশ্বাস তো আমি করতেই আছি, একাল কিছু যদি না যদি ঘটে তাহলে কিন্তু কিছু ঘটে না। কওয়াস কি তুমি আমাদের এখন সময় আছে? আমি কিচ্ছু জানি না। তুমি মিজান্নের যায় জিগাও, মিজান্নে কি দেখছে কি কয়, হ্যাঁ মিজান্নের যায় জিগাও, আমার জিগাও না। এটা যদি আমি মিজান্নে জিগাই হলে আমি তোমারটা জিগাইলাম কি? আবার সেই একই কথা, সেই জ্ঞানা পেশাল নিয়ে তুমি আবারও জিজ্ঞেস করতেছো আমারে। শোনো, তোমার সাথে এত পেশাল পারার সময় আমার নাই। আমি এখন ওই মাইয়ার বাড়ি যাবো, আমার সময় নিয়ে গেল। ও আল্লাহ, নিজের বোর ব্যাপারে এত কথা, কিছু তো একটা হইছে। বকুল, তুমি না হয় আমার আর বকুলের ঘটনা দেখছো, এটা সবাই বলে বেড়াই। আমি তোমার আদর যত্ন করি না, তুমি আমার বাইরে মানে তোমার আমি ভালোবাসি না। আমি কি বলছি? আমি তো বলি নাই দুলাভাই কিছু। আরে ভাই বলো নাই, বলো তো বাদও দেও নাই। মাথাটা অনেক গরম হয়ে গেছিল দুলাভাই, বুঝছেন? আপনার সামনে আবুলে আমারে কইতাছে চর দিব, আমার সাথে বেয়াদবি করতেছে, আর আপনি কিচ্ছু কইতাছেন, আপনি দাঁড়ায় ছিলেন। আরে চর তো দেয় নাই না, বলছে দিব, আর আমার কিছু করার সুযোগ দিছো, কিছু বলার সুযোগ দিছো, সুযোগ দাও। আর সুযোগ চলে যায় নাই, সময় তো চলে যায় নাই। দেখো আমি কিভাবে সাইজ করি আবুলকে। তোমার চোট দিতে চাইছে না, তুমি ওরে চোট দিচ্ছ। এটা হ্যাঁ ঠিক আছে। এখন একটা কথা, হ্যাঁ তুমি বকুল আর আমার ঘটনা না, এইটা মুখ ফসলা তো একবার একটু বলে ফেলছিলাম, কিন্তু আর তুমি বলবো না, ঠিক আছে? না মানে দুলাভাই, আপনি তো রাজনীতি করেন, হ্যাঁ। মানুষের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটাও তো জানেন মনে হয়। কত লাগবো বলো? 1000 হইলেই হইব। এখানে 5000 আছে, ঠিক আছে? এই কথাটা যেন তোমার আপাও না জানে, ঠিক আছে? কারো তো বলবাই না, ঠিক আছে? জানবো না, কেউ জানবো না। আরে জামাই বাবাজিরা কখন আসছো? আসসালামু আলাইকুম। আমরা তো অনেক আগেই আসছি। আর ফুপু, আপনার শরীর কেমন? আপনার এই যে প্রেশার, ডায়াবেটিস এগুলো ঠিকঠাক আছে? উঠে গেছে, কোথায়? চাল গেছে, প্রেশার উঠে গেছে, ডায়াবেটিস উঠে গেছে। আমার ভাইজান যা শুরু করছে, প্রেশার ডায়াবেটিস কি আমার নিচে থাকে কোনোদিন? হ্যাঁ, তোমরা থাকতে কেমনে করলো ভাইজান? না না, সেটা তো পরের কথা, কিন্তু আপনার যে প্রেশার ডায়াবেটিস যে তাল গাছে উঠছে, এটা যদি না নামান তাহলে তো আপনি শেষ। আমাদের গ্রামের এরকম একজন হয়েছিল, তাল গাছে প্রেশার উঠছিল, ডায়াবেটিস উঠছিল, তারপরের দিনই মারা গেছে। দূর দূর ফাও কথা বলেন না তো। আরে কি ফাও কথা, এর কি? আমার তো মরাই উচিত। আমার ভাইজান যা শুরু করছে, মুখ তো দেখাইতে পারুম না। আমার মরাই উচিত, জামাই মরাই উচিত। বুবু, আপনার ভাই তো কারো কথা শুনে না। আমরা 3 জনে মিলে তার সাথে বসছিলাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কিন্তু সে অটুট, সে নাকি এই বুড়া বয়সে বিয়া করবই। তারপর আমরা বলছি ঠিক আছে, আপনি বিয়া করলে করেন, আমাকে সম্পত্তিটা ভাগ করে দেন। সে সেটাও দিব না। সম্পত্তি কে নিব? তোমরা কারা? দেখছো মা, দেখছো? আমি আগে কইছিলাম যে মামার মাইয়ের জামাইরা কত বড় বাদাইম্মা, তারা সম্পত্তির ভাগ নিতে চলে আসছে। দোষ তো তোরই দোষ। ঠ্যাঙে তো লুলা ধরছে, লুলা। কত কইছি একটা আগায় হাট, একটা পাঁচালে হাট, শুনলি না তোমার কথা? এখন সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে। না বাবু, ভাগবাটোয়ারা তো হয় নাই। আমরা ভাগবাটোয়ারা করে কিচ্ছু নেই নাই। আপনার ভাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি যান গিয়া ঠান্ডা পানি খায়া মাথাটা ঠান্ডা করেন, আর ওই যে তাল গাছ
তাল গাছে কি প্রেসার ডায়াবেটিস ডায়াবেটিস নামাইতে হইব তাল গাছ থেকে নামাই ফেলাম। খাড়ায় থাকবি এ গেছে না গেছে দুলা ভাই দেখতেছি পাও সালা এরা কিছু সম্পত্তি নেই। হ্যাঁ হাসতেছেন সব পাগল। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দাও। এখন তোমার যেটা কথা, তোমার তো আমি টাকা 5,000 দিচ্ছি, ঠিক আছে? তুমি এটা পাইছো। তুমি এই ঘটনা থেকে কি শিখলা? এই ঘটনা থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত আমি কারে জড়ায় ধরলাম, কি আমারে জড়ায় ধরলো, এটা নিয়ে ব্যস্ত থাকবা নাকি সম্পত্তির ভাগাভাগি নিবা, সিদ্ধান্ত তোমার। না না, সম্পত্তির ভাগাভাগি নিতে হবে। তাইলে সংসার দিকে যাই, টাকা ফেরত দিয়ে দেবো। দিব রে। আসেন। মিতু, আমি জমিতে গেলাম, খেয়াল রাখিস বাড়ির দিকে। এটা কি সর্দার বাড়ি? হ্যাঁ, এটা সর্দার বাড়ি। তো আপনারা কারে স্যার? মিতু কই? মিতু ঘরে আছে। ডাকেন। মিতু, মিতু একটু বাইরে আইতো মা। কারা যেন আইছে। আমি মিতু, কি হয়েছে কোন? এই সেমরি, তোর বয়স কত? কি ব্যাপার? আপনারা আমার মাইয়ার লগে তুই তামানি করে কথা কইতেছ কেন? আপনারা কারা? যার কাছে মাইয়া ব্যবসা পাচ্ছেন না, আমরা তার মাইয়া। এই আপা বেশি ঝামেলা করিস না। তুই চুপ থাক, একটাও কথা কবি না। আই সেমরি, তুই যে তোর বাপের বয়সে একটা বেটার লগে বিয়া বইতে চাস, তো লজ্জা করে না? হ্যাঁ, লোভে পড়ছস না? কি লাগবো তোর? টাকা পয়সা লাগবো নাকি জমি জিরাতের লোভে পড়ছস? কথাবার্তা ঠিক মতো বললেন কিন্তু। আইসে কথাবার্তা ঠিক মতো কইেন। বউ দাঁড়ায় আছিস কেন? চল ওর চুলো মুড়ি ধরি। এই সাবধান সাবধান। আপনার তো কত বড় সাহস, আপনারা আমার বাড়িতে আইসা ঝামেলা পাকাইতেছেন। হ্যাঁ, আপনারা কি জানেন আপনার বাবাই বইলা গেছে যে কেউ যদি আমার বাড়িতে আইসা ঝামেলা করে আমার মাইয়ার লগে আমার লগে, তাহলে তারে ফোন করতে গেছে তাড়াতাড়ি। কি ফোন করুম? করুম তারে ফোন। আপনি কেমন বাপ? হ্যাঁ, নিজের মাইয়ারে আপনার মতো একটা বয়স্ক মানুষের কাছে আপনি বিয়া দেন, কেমনে দেন? আপনার লজ্জা শরম নাই? লজ্জা শরম কেমনে থাকবো? মাইয়া দিয়া ব্যবসায় নামলে কি আর মানুষের লজ্জা শরম থাকে? আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনাদের আব্বার সাথে যদি আমার বিয়ে হয়, হিসাবে কিন্তু আমি আপনাদের মা হই, আর মার সামনে এইসব কথাবার্তা বলতে হয় না। ওরে আমার মা রে, বুড়ো বেটাটা বিয়ে করার স্বাদ একবার মিটাই দিবনি। এই আপা এখানে বেশি ঝামেলা করিস না, পরে আব্বারে জানা দিব, আর আব্বা জানলে আমাদের উপর খেপবো। যা ক মুখে ক, মারামারি করার দরকার। তুই চুপ থাক। আমরা কি এখানে কোনো অনার্য দাবি নিয়ে আইছি? এই বাপ বেটি মিলা আমাগো বাপরে ফাঁসাইছে, আমাগো লগে অন্যায় করতেছে এরা। এই বাপ বেটি শুনেন, আপনি গড়ে শেষবারের মতো ওয়ার্নিং দিয়া যাইতাছি, ভালো হইয়া যান। আমার বাপের রাস্তার থেকে তুমি সইরা দাঁড়াও, হ্যাঁ? নাইলে কইলাম বাপ বেটি দুইটারে খুন করে একদম গাছের সাথে লটকায় রাখবো। লটকায় রাখা গ্রামের মানুষেরা দেখামো বুড়া বেটারে বিয়ে করার পরিণতি। শোনেন, আপনারা আসলে কিছু মনে করেন না, এই কাজগুলো কিন্তু সত্যি সত্যি করা হইব, এই জন্যই কইতেছি। এই চল। দাঁড়ান, যাওয়ার আগে একটা কথা শুনে যান। আমি কিন্তু আপনার বাপরে বিয়ে করব, পারলে আপনারা ঠেকায়েন। আব্বা, তুমি তোমার কাজে যাও। যত সব। তোর 20 দাঁত যদি না ভাঙছি না, চল। আম্মা, এই ঘরের ভিতরে তো কাউ ব্যাগ রাখা জানি। আর যার ব্যাগই থাকুক, এগুলো তুই থাকবি, কেউ আসলে বের করে দিবি। ঠিক আছে। খারাপ। এই তুমি আমার চিনো না? অত সেনামেনার অবস্থা নাই, ভাও উদ্যোগ করবেন না মাথার বিয়ে। আম্মা, আপনার মাথারি কইছে। কি কইলো? এই আমি মাতারি, তুমি আমার চিনো না? কয় আমার চেনো না, তাই আপনার আমি চিনবো না? আমরা আমার বড় ফুপু না, আর একটু আপনার ফোলা না? দেখছো আম্মা, কত বড় বেয়াদব। মামা কাকু কাছে মাইয়া বিয়ে দিছে, আমার মাথায় তো রক্ত উঠে যেতেছে। তোমারে চিনলো, আমারে চিনলো, কিন্তু সালাম দিল না। আমি সালাম দিই ভাই। তুই কি আমার বয়সে বড় নাকি সিনিয়র? আমরা মশারাই দে। কি কইলা? আমার ছেলেরে আমার সামনে ধমক দাও? এবারে কার? এই বাড়ি ঘর সব আমার, এই জমি জমা সম্পত্তি সব আমার ছেলের। হ্যাঁ, আরেকটা যদি উল্টাপাল্টা কথা কও না, ডাইরেক্ট বাড়ি থেকে বাইর করে দিব। হ্যাঁ, জমির ভাগ খাইতেছেন, খাইলে শ্রমিক যে মোটা হয়ে যাবে পারি, কষ্ট করি আমরা, আর জমি খাইতেছেন ভাগ, দোলার খাওয়ান খাওয়া মনে। এবারে সারেন যে সব। এই আপনি কি খাওয়াবেন কইলেন? আর শর্মু মানে এবার আমি থাকবো, আপনি বাইরে যান। যান। বউর ভেতরে কোনো মান থাবরাম তো, কিন্তু কি থাপড়াইবা? সাজল। হ্যাঁ আম্মা। কি দেখতাছস? পায়ের থেকে স্যান্ডেল খুল, হাতা দে। দে আমার হাতে।
গালে কিন্তু হাত লাগামু না, খালি স্যান্ডেল লাগামু। হ্যাঁ, আমার বাড়িতে খারাইয়া আমার ছেলেরে ধমকা ধমকি, আমার ছেলেরে থাপড়াইবো। এই এই আচ্ছা আপনি কি ওই দিয়ে মারবেন? ও মা, মারুম না তো কি, স্যান্ডেল হাতে নিছি কি শীতের রোদ পোহানোর লেগা দিমু কলাম। তাহলে কি মারবেন আপনি? আমার মারানোর লেগেই তো হাতে স্যান্ডেলটা নিছি। খারাইয়া আমার বউ। এই খালি আমার ভাইয়েরে দিছি না ঠিক মতন দিছি তো। ঠিক আছে আম্মা, দুলাভাইকে তো মাইরে টানতেছে, পোলাপাইন কি রেডি করবো? হ্যাঁ, রেডি কর রেডি কর রেডি কর, যেভাবে হয় সব কিছু ঠিকঠাক করানো লাগবে। আসুন তোর তোর মামারে, হ্যাঁ তোর মামারে কিন্তু আমি সামাল দিমু, আর এগুলিরে টাইট দিবি কিন্তু তুই। হ্যাঁ ঠিক আছে। পোলাপাইন রেডি কর। আমরা গরিব মানুষ, আমাকে তো একটা মান ইজ্জত আছে। আপনার ভাইয়েরা আমার বাড়ির উঠানে আইসা আমাকে গালাগালি করে যায়, এটা আপনার মান ইজ্জত কোথায় যায় ঠেকছে একবার বলেন। তারা এই বাড়িতে এসে হাজির হয়েছে, শুধু আসে নাই, অনেক কিছু বইলা হুমকি দিয়ে গেছে। তোমরা কিছু কইতে পারো নাই? হুমকি দিয়া যায়, তোমরা পাল্টা হুমকি দিতে পারো নাই? আপনারা বড় লোক মানুষ, আপনার মেয়েগুলোকে আমরা জামানা যেতে চাই নাই, আর সেটা গেলে ঠিক হইতো না। আপনারা আমার কে? আপনার মেয়ের সাথে যদি আমার বিয়ে হয় এখন, সে তো আমার বাড়িরই মানুষ হবে নাকি? আমার মেয়েদের মা হবে, মায়ের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ, কিছু তো কথা বলতে হবে। আমি তো তোমাদের সাহস দিয়ে গেছি। এই কথা আমি তাদের বলছিলাম, এই কথা বলার পর তার আরো বেশি চাইতে গেছে। চেতা বাইর করতেছি, বাড়িতে যাইয়া সবগুলার বিচার বসামু। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার ছেলেমেয়েরা জানি এই বাড়িতে আর না আসে, তাইলে আমার বাপের আর মান সম্মান আর থাকবো না কিছু। সেই ব্যবস্থা আমি করতেছি, চিন্তা করেন না, আসবে না আর। দুলাভাই যেইভাবে বাড়ির ভিতরে আত্মীয় স্বজন একটার পর একটা আসা শুরু করছে, আমার মনে হয় কি আমাদের আর দেরি করা পসিবল না। এখন একটা মারামারি শুরু করে দিই। ওই যে ফুফু আসছে না, ফুফুর সাথে পোলাটা, এটা দিয়ে শুরু করি। এইখানে তোমার আর আমার মধ্যে কথা। আরে মেয়ে, খালি মারামারি করলে কি মাস্তান হওয়া যায়? মারামারি না করে যদি কোনো মানুষকে তুমি বুঝাইতে পারো যে তুমি তাকে যে কোনো সময় মারার ক্ষমতা রাখো, এইটা যদি বুঝাইতে পারো, তাহলে দেখবা সে এমনিই তোমার ভয় পাবে। ঠিক আছে? কারণ হিট করা তো দরকার নাই, হিট করা জরুরি না। হিট না করেও তুমি ওইটা বুঝাই দিবা যে তুমি হিট করতে পারো, এটাই তো আসল ক্ষমতা। কোনো তো রাজনীতি ফাজনীতি করো না, এগুলো কেমনে বুঝবো? কত বড় সাহস শয়তান্য মহিলা! ও কি মনে করছে আর পোলায় লই আনবো বাহাদুরি যাইবে? চোরের মতো এমন পিডামু, রাতের অন্ধকারে পালাই যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই কি কে কি করছে তোমার? তুমি এত খেপে আছো কেন? আরে কই না দুলে ভাই, আমি যে কত মানে আমার রাগই আমি কন্ট্রোল করতে পারি না। এই যে আমার যে ফুফি শাশুড়ি আইছে, সে তার ছেলেরে লই আইছে, আচ্ছা আমার সাথে সে খারাপ উচ্চবাচ্য ব্যবহার করছে। আচ্ছা আমি ওনার কি এমন কি শত্রুতা আমি করছি? ওনার কি আমি ঘরে আগুন দিছি, নাকি ওনার মনে করেন ভাঙ্গা ঘর খালে হালাইছি, না ওনার ঘরের আলু চুরি করছি আমি? না, কিছু তো করো। মারছে নাকি? কেনা মারবে আমারে? মারে না, এমনি স্যান্ডেল তো তাতে লইছে, তা আমি আর মারার সুযোগ দিই নাই। এই কারণে তুমি এত খেপছো? আরে না, ঘটনা তো আপনার ভিতরেই হানতে দেন না আমারে। হয়েছে কি জানেন, আমরা যে ঘরটায় থাই, তাই ঘরের সামনে মায় পোলায় বই রয়েছে, আমি হান্দা ধরছি, পোলাটা দুইটা প্রসারিত করি আমার থামাই দিয়েছে। আমি কেবার তুই এরকম বেদবি হরকা পাইছো কই এগুলা? আর ওই মহিলা আমার খাইতে উঠছে, কয় এই ঘরে থাকতে পারবি না, বান্দির বাস্তা নামিয়ে যা, তাই তোরে জোতার দিয়ে ভিডামো, তাই তোরে দেউরি দিয়ে ভিডামো, তোরে জারুর দিয়ে ভিডামো। যা আইসে মহি অকাত্য ভাষায় গালাগালি করতে, আগুন পানিতে খাড়ে না। এইবার আমি কইতে আমরা নামিয়ে যাবো মানে, কয় এখানে আমার জায়গা, এই সমস্ত জমি আমরা ভোগ দল করবো, তোরা উমান্যের ভোগ, তোকে বাড়ি যাইয়ে মর। এই কথা বলছে? হয়, ঠিকই তো বলছে। এগুলো বাদ দাও, আমি যা বলি আমার কথা তোমরা শোনো, ঠিক আছে? এখন মাথা ঠান্ডা রাখো। একজনে করবে মারামারি আর তুমি করবা চিল্লাচিল্লি, আবার সেল নিলে উঠবে। এগুলো বাদ দাও, মাথা ঠান্ডা করে আমি আমার পথ অনুসরণ করো। আরে আমি তো রাজনীতি করালো, তোমরা তো আমার জানো। আমার এলাকায় কোনো মানুষ আমার পারমিশন ছাড়া বাথরুমে পর্যন্ত যায় না, অথচ তোমরা আমার কোনো আইডিয়া নিতেছো না। আর আমি আজকে তো শুধু একজন আইছে, কয়েকদিন পরে দেখবা আরো শত শত লোকজন জমির ভাগিদার হওয়ার জন্য চলে আসছে। তখন কিভাবে ট্যাকেল দিবা? হ্যাঁ,